आनंदर दिन ताई चलो पार्वती আমরা দুইজনে ভাষা করব তুমি ঠিকই বলেছো চলো আমরা দুইজনে ভাষা করব পার্বতী পার্বতী এই কথা খেয়াল করো পাণ্ডবদের বনবাসে যেতে হয়েছিল আর আমাদের দুজনের মধ্যে যদি কেউ হয়ে যায় তাহলে আমাদের কি বলে যেতে হবে না তুমি না আমাদের কাউকে বলে যেতে হবে না আমাদের পাতা খেলায় শক্তি বন্দি করি যে পাতা খেলায় জয় হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে পার্বতী আমাদের পাশা খেলার হাজিদের বিচারক বা সাক্ষী কি হবে ও
আমি তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই কৈলাসে রয়েছে নন্দী আর ভিঙ্গি, তাহলে তুমি দেখো। হে পার্বতী, তুমি ঠিকই বলেছো, আমি নন্দী ভিঙ্গি ডাকি। কোথায় কোথায় রে নন্দী, কোথায় রে ভিঙ্গি, কোথায় রে বিচারিণী মহাদেশে এই কৈলাসে পার্বতী করে হোক। আর
তাই তোমাকে দিতে হবে। হে পার্বতী, আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো পার্বতী, আমার কাছে তোমার কি চাই? ওগো স্বামী দেবতা, আমার চাই তোমার মস্তকের চন্দ্র, গলার সর্প ও তোমার হাতে রুদ্রাক্ষ মালা। ঠিক আছে পার্বতী, আমি দিচ্ছি আমার মস্তকের চন্দ্র, গলার সর্প, আমার হাতে রুদ্রাক্ষ মালা। এই যা পার্বতী, বলো পার্বতী বলো, আর কি চাই তোমার? ওগো স্বামী দেবতা, আমার আরো চাই তোমারই পূরণের বছর। না বলো না, এই যাও তোমার অসম্ভব, এই যাও তোমার অনিভবী, পিতার গতি যাইছ, পিতার মন বছর। না বলো না, এই যাও তোমার অসম্ভব দেওয়া, এই যাও তোমার উঠি ধরবি। ওরে নন্দী, আজ তুমি ওর মুখের উপর মন্ত্রী, তাই আমি তোমার অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি ভূতের মুখে দর্শন করতে পারবি না, ভূতের মুখে দর্শন করতে পারবি না। মা বাবা আমার এত বড় অভিশাপ দিলেন মা, এই অভিশাপ আমি ফিরিয়ে নেবা, এই অভিশাপ আমি ফিরিয়ে নারী নন্দীরা, এই অভিশাপ আমি কিছুতেই ফিরে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরে নিতে পারবো না। পার্বতী, পার্বতী, নন্দীকে যে অভিশাপ দিলে সেই অভিশাপ তুমি ফিরে না। পার্বতী, সেই অভিশাপ তুমি ফিরে না। আমি আমার মুখ থেকে যখন বাক্য বলেছে তখন আমি এই অভিশাপ কিছুতেই ফিরে নিতে পারবো না, আমি কিছুতেই ফিরে নিতে পারবো না। ঠিক আছে পার্বতী, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিতে পারবে না। তার শুনে পার্বতী, আমি আর এই কৈলাসে থাকতে চাই না। এই কৈলাস ত্যাগ করে আমি চলেই যাব। আর এই কৈলাসে বসে থাকবে কেবলমাত্র একা তুমি। ওরে নন্দী, ওরে ভিঞ্জি, চলো এই কৈলাস ত্যাগ করে চলে যাব আমরা কোন নির্জন কারণে। আজ আমার কাছে আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন, তাই আমি করি কি ভাই, কোথায় যাই? কিন্তু আমার মনে পড়েছে আমি এখন স্মরণ করি সেই দেবী বসুন্ধরাকে। কোথায় কোথায় হবে দেবী বসুন্ধরা? মহাদেশে এই কৈলাস পর্বতে আগমন, কৈলাস পর্বতে আগমন। কি যে নামাই করেছিল দেবী বসুন্ধরা, আজ আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন। তাই বসুন্ধরা, আমার স্বামী যেখানে থাকুক না কেন তাকে তুমি ভালোভাবে রাখো বসুন্ধরা, তাকে তুমি ভালোভাবে রাখো। আপনারা দেশ আমি ঘরে ঘরে করে বানান, আমি কোন আসি না, আমি কোন আসি, আমি আর কৈলাসে থাকতে চাই না, আমিও কৈলাস ত্যাগ করে চলে যাবো। আমার বাবার বাড়ি হিমালয় পর্বত, আমার বাবার বাড়ি হিমালয় পর্বত, বাবার বাড়ি হিমালয় পর্বত।
ভাই এরপরে হিমালয় পর্বত আর হিমালয় পর্বতে নিজের রাজসভায় আগমন করছেন গিরিরাজ প্রধান মন্ত্রী সারা
তোমার চরণের শত কোটি প্রণাম পিতা। একই মা পার্বতী, এই সময়ে আমার রাজসভায় আগমন কেন? পিতা, পিতা গো পিতা, আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেল পিতা। আমার দাবি কৈলাস ত্যাগ করে চলে গেল পিতা। একই মা পার্বতী, একই কথা আমার শোনালে মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলে। আমি বুঝতে পেরেছি আমাদের দুজনের মধ্যে কিছু বিবাদ হয়েছে। বলো বাবু, আমায় খুলে বলো কেন কেন মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন? পিতা, পিতা গো পিতা, কৈলাসে আমরা দুইজনে বাধা গেলি। আর সেই বাধা গেলে সত্যি করি, যে বাধা গেলায় যে হলো সে দেওয়া যাইবে, তাকে কাজ হলো। আর সেই বাধা গেলাই আমি হয়ে যাই। আমি স্বামীর কাছে দিলাম, তার মতো ওরা সর্ব ওটা হাতের ভেতরে মারা। পিতা, পিতা আমি আরো দিলাম তারপরে হারিয়ে দিয়ে আমাদের নিবাস হয়ে কিনা। তাই আমার দাবি করে চলে গেল পিতা।